খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। বিএনপি চেয়ারপারসনের চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের পরামর্শে হাসপাতালের চিকিৎসকেরা সার্বক্ষণিক তার চিকিৎসা সেবায় নিয়োজিত আছেন। গতকাল রোববার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এসব তথ্য জানান। সংবাদ সম্মেলনে বিএনপির সাংগঠনিক সম্পাদক কাজী সাইয়েদুল আলম বাবুল, কেন্দ্রীয় নেতা মীর শরফত আলী সপু সহ অন্য নেতারা উপস্থিত ছিলেন। রুহুল কবির রিজভী চিকিৎসকের উদ্ধৃতি দিয়ে বলেন, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। সেখানে চিকিৎসকদের কাছ থেকেই আমি শুনেছি উনার শারীরিক অবস্থার উন্নতি হয়নি, তাই বলে খুব একটা উন্নতি হয়েছে এরকমও আমরা খবর পাইনি। তার মানে ওনার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। খালেদা জিয়ার বিদেশ যাওয়ার ব্যাপারে মেডিকেল বোর্ড এখনও কোনো পরামর্শ দেয়নি বলেও জানান রিজভী। আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, আমরা মনে করি দ্রুতই তিনি সেরে উঠবেন, এটাই কোটি কোটি মানুষের প্রত্যাশা করি আল্লাহ তাকে দ্রুত সুস্থ করে তুলবেন। গত 23 নভেম্বর রাতে বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া। পরীক্ষা নিরীক্ষার পর চিকিৎসকেরা জানান তার ফুসফুসে ইনফেকশন হয়েছে। এর মধ্যে বৃহস্পতিবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থা সংকটানয়। সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে গত শনিবার রাতে খালেদা জিয়ার চিকিৎসক দলের সদস্য ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডএম জাহিদ হোসেন বলেন, বৃহস্পতিবার থেকে বিএনপি চেয়ারপারসনকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে সিসিইউয়ে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। গত 3 দিন 27, 28, 29 তারিখ আলহামদুলিল্লাহ উনার অবস্থা একই পর্যায়ে আছে। এটাকে আমরা বাক্তারি ভাষায় যদি বলি, চিকিৎসকেরা যে চিকিৎসা দিচ্ছেন সেটা তিনি গ্রহণ করতে পারছেন। গতকাল সাংবাদিকদের রুহুল কবির রিজভী জানান, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে সার্বক্ষণিক চিকিৎসকের সঙ্গে যোগাযোগ রক্ষা করছেন, চিকিৎসার সব কিছু সমন্বয় করছেন। লন্ডন ক্লিনিকের ডাক্তার যারা রয়েছেন, ইংল্যান্ডে যেই হাসপাতালে ম্যাডাম অর্থাৎ খালেদা জিয়া চিকিৎসা নিয়েছেন তাদের সঙ্গেও তিনি যোগাযোগ করছেন, কথা বলছেন এবং প্রতিনিয়ত এখানে দায়িত্বরত চিকিৎসকদের সঙ্গে কথা বলছেন। এভারকেয়ার হাসপাতালের সামনে দলের নেতাকর্মীকে ভিড় না করার অনুরোধ জানান রিজভী। মশালে রোড শো কর্মসূচি স্থগিত। আজ 1 ডিসেম্বর ঐতিহাসিক কালুরঘাট বেতার কেন্দ্র থেকে মশাল রোড শোর মাধ্যমে বিএনপির বিজয়ের মাস উদযাপন কর্মসূচি শুরু হওয়ার কথা ছিল। গতকাল সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী জানান, খালেদা জিয়ার অসুস্থতার কারণে এই কর্মসূচি স্থগিত করা হয়েছে। রিজভী বলেন, আমাদের কর্মসূচি স্থগিত করেছি, এই স্থগিতের কথা আপনাদের জানালাম, কারণ আমাদের ব্যাপক প্রস্তুতি চলছিল সারা দেশে, বিশেষ করে বিভাগীয় হেডকোয়ার্টার। আমাদের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে যেখানে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সেখান থেকে শুরু হতো। আগামীকাল এই রোড শো করে বিভিন্ন বিভাগে এসে একটি সভা হতো, সেই সভার পর আবারও তার পরদিন রোড শো করে আরেকটি বিভাগীয় শহরে সেই সভাটি হতো। এই সময় খালেদা জিয়া সুস্থতার জন্য সবাইকে দোয়া করার আহ্বান জানান রিজভী। দোয়া প্রার্থনা অব্যাহত। খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় দেশের বিভিন্ন স্থানে দোয়া প্রার্থনা অব্যাহত আছে। গতকাল বাদ-জোহর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে ছাত্র কল্যাণ পরিষদের উদ্যোগে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ডাক্তার তৌহিদুর রহমান আউয়াল সহ অন্য নেতারা উপস্থিত ছিলেন। রাজধানীর পল্লবী 2 নম্বর কমিউনিটি সেন্টারে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিলের আয়োজন করে ঢাকা মহানগর উত্তর বিএনপি। এই সময় মহানগর উত্তর বিএনপির আমিনুল হক, মোস্তফা জামান, মোস্তাফিজুর রহমান সেগুন, কফিল উদ্দিন আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন। খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন বিপিজেএ নিজস্ব কার্যালয়ে গতকাল দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে খালেদা জিয়ার ব্যক্তিগত ফটোগ্রাফার নুরুল উদ্দিন আহমেদ নুরু, বিপিজেএর নেতা একেম মহসিন, বাবুল তালুকদার প্রমুখ উপস্থিত ছিলেন। সেগুনবাগিচা বাইতুল আকসা জামে মসজিদে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ছাত্রদলের কেন্দ্রীয় সহবাস্ত্রী এইচ.এম. আবু জাফরের উদ্যোগে দোয়া ও মিলাদের আয়োজন করা হয়। বাদ-জোহর পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ছাত্রদলের উদ্যোগে হাসপাতাল মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। ডাক্তার মোহাম্মদ মেহেদী হাসান সাকিব
ও সদস্য সচিব ডাক্তার সাদ বিন নেমাজের উদ্যোগে দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন ডাক্তার আসিফুর রহমান সৈকত, ডাক্তার এসিমে মাহবুব মুন্না, ডাক্তার মঞ্জুর রাশিদ প্রমুখ। এছাড়া গতকাল বিকেলে ঢাকার নয়াম পল্টনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি দোয়া মাহফিলের আয়োজন করে। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনুর সভাপতিত্বে ও সদস্য সচিব তানভীর আহমেদ রবিনের সঞ্চালনায় এতে অংশ নেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায় সহ ঢাকা মহানগর দক্ষিণের বিভিন্ন স্তরের নেতাকর্মী। বাদ আসর আমরা বিএনপি পরিবারের উদ্যোগে গুলশান সোসাইটি মসজিদে অনুষ্ঠিত দোয়া মাহফিলে অংশ নেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, সংগঠনের আহ্বায়ক আতিকুর রহমান রমন, বিএনপি নেতা রশিদুজ্জামান মিল্লাত, বাংলাদেশ জাতীয় পার্টির বিজেপির ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ সহ অন্যরা। বাদ মাগরিব রাজধানীর অফিসার্স ক্লাবের উদ্যোগে দোয়া মাহফিলে বিএনপির চেয়ারপারসনের একান্ত সচিব ABM আব্দুস সাত্তার সহ অনেকেই অংশ নেন। তাছাড়া প্রথমবারের মতো রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে বিশেষ প্রার্থনা সভার আয়োজন করে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ।